আজ আমার রান্নাঘরের অবস্থা দেখে না গাইস আমার নিজেরই কান্না পাচ্ছে। দেখো কি অবস্থা, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন বলো তো? রান্নাঘরটাকে আজ আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। চলে এলাম প্রিন্স বাবুকে খাওয়াতে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি। ওনার ডিম কামড়ে খেতে পারে না, যদি হাত দিয়ে কুটে কুটে নরম করে দেওয়া হয় তাহলে খায়। আজ আমার কাজের কোনো শেষ নেই। দেখো গামলা ভর্তি জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি রোদে দিতে, অর্ধেক শুকিয়ে নিয়েছি মেশিনে। এখন রোদে শুকিয়ে গেলে তুলে নেবো। দেখো কত বড় দড়ি দেখেছো, পুরো দড়ি ভর্তি জামা কাপড়। একটা বেড কভারও ধুয়েছি। কাল রাতে করেছিলাম গোবিন্দভোগ চালের পায়েস, মুড়ি দিয়ে খাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখে দেখো প্রিন্স বাবুর অবস্থা, পা লম্বা করে দিয়ে শুয়ে বলটাকে কামড়াচ্ছে, শুধু জিনিসপত্র নষ্ট করে। আমি ওর কাছ থেকে বলটাকে নিতে গেছি, এত দুষ্টু, দেখো আমার হাতে কামড়ে ধরলো, মানে আমাকে দিতে চাইছে না। আমাদের প্রিন্স না খেলা শিখে গেছে, বল নিয়ে যদি দূরে ছুঁড়ে মারা হয় তাহলে নিয়ে আমার কাছে চলে আসে। ওই দেখো নিয়ে এলো। তো গায়ে চান দান করে চলে এলাম রান্না করতে। আজ না আমাদের সবকিছু ভেজ রান্না হয়েছে, নন ভেজের কোনো সিন নেই। এই দেখো থালি সাজিয়ে নিয়েছি, এখন আমি খাবো। তো চলো গাইস আমি খাবারটা খেয়ে নিই, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা।